দিন মাশাআল্লাহ আল্লাহ 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 দর্শনে মধুর আলাপনে কি কথাই না চিনো হঠাৎ করে ফরিদের নাম কে বুলাইয়া দিন মারহাবা আল্লাহ 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 সিদ্দিকের মতন এমন পাগল শফিকের মতন এমন পাগল আবার কারে পাইলি আমারে তুই কেমনে বইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ 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 কোন জায়গায় দিবি আগুন এই দেব আর জায়গা নাই গো এই দেব আর জায়গা নাই পড়তে পড়তে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 রফিক শান্তরে ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুই আমারে বউ ওইলা গেলি রে সাজিলে নিষ্ঠুর পাশাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 ভালোবাসা এই প্রতিদান ভালোবাসা এই প্রতিদান চৌকের জলে বুক বাসাই গম চৌকের জলে বুক বাসাই পুরুতে পুরুতে সায়াঙ্গেরা আর তো পুরার পাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আগে যদি জানতাম মিরান সাহ তোর প্রেমে তুই কদম তলায় গম ওর বাহানাইতাম গম তাকতাম আমি একলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঘরে জালা বাইরে জালা ঘরে জালা বাইরে জালা জইলাম পয়রা হইলাম সাইগম জইলা পয়রা হইলাম সাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার শিবপুর নিচে হাজার মন মাটি বুকের মধ্যে লইয়া যারা ঘুমাইয়া রইছে গো তারা কিন্তু আপনার চেয়ে আমার চেয়েও বেশি খুশি। আজকে আমি জানি না রে এই শিবপুরের জান্নাতের বাগানে যারা এসেছে আমি জানি না আমার মতো এটি কার জানিয়া ধরে রাব্বা দুনিয়ার জমিনে নাই। অনুরোধ 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 আজকে তোমার আব্বা নাই আম্মা নাই শিবপুরের ঘরের মধ্যে ঘুমায় না রে বাবা, জান্নাতের বাগানে চলে আসো।
ফোঁটা চোখের পানি ছাড়ো মা মা কইয়া একটা ফোঁটা চোখের পানি ছাড়ো। খুদার কসম করে বলে দিয়ে যায় রে আপু, আজকে তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে রে আল্লাহ তোমার আব্বা আম্মার কবরটা রে জান্নাতের বাগান বানাই দিব। এই জন্য বাজান প্রায় মাহফিলের মধ্যে আমি একটা শান গেয়ে থাকি, মুর্দায় খান্ডা কয় জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলাই গমুরে জনমের বিদায়, বলুন আজ বুঝি দিলাই গমুরে জনমের বিদায়, জানায় আমায় মাটিনে দিব যাহারা আমায় বহদানা দিয়া আমার সঙ্গের বাই, আজ বুঝি দিলাই গমুরে জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলাই গমুরে জনমের বিদায়, জানায় আমায় গোসল রে দিব যাহারা আমায় গোসল রে দিব তাহারা দিয়া আমার সঙ্গের ভাই, আজ বুঝি দিলাই গমুরে জনমের বিদায়, মুর্দায় কান্দা আই, আজ বুঝি দিলাই গমুরে জনমের বিদায়। সকলে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার আব্বাজিরা গো, আল্লাহ পাকের কত বড় দয়া, আল্লাহ পাকের কত বড় রহমত। কিতাবের মধ্যে দেখলাম এক ব্যক্তিকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হলো। ওজন দেওয়ার পরে দেখা যায় ওই ব্যক্তির সারা জীবন গুনার গুনাহ একটা মাত্র নেকি। কয়টা? একটা। সারা জীবন গুনাহ করছে, একটা মাত্র নেকি। আল্লাহ বললেন বান্দা জাহান্নামের গেটের মধ্যে অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমারে হাবিয়া দুজকে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। পাপ করতে বিদায় পাপের শাস্তি হাবিয়া দুজক। শুষ্ক মনে শুনবেন। সঙ্গে সঙ্গে আরেক ব্যক্তিকে আল্লাহ মিজানের পাল্লায় ওজন দিলেন। কিতাব প্রমাণ করে ওই ব্যক্তি সারা জীবন গুনাহ করছে, নেকিও করছে। অতএব দেখা যায় ওই ব্যক্তির গুনাহ একটু বেশি, নেকি একটু কম। একটা নেকির শর্ট, একটা নেকি হলেই জান্নাতে চলে যাবে। আল্লাহ বললেন বান্দা গোটা হাসরের মাঠ তুমি তালাশ করো, আত্মীয় স্বজনের কাছে তুমি চাও,
আত্মীয় স্বজনের কাছে চাইলেনি তোমার একটা নেকি দেয়, একটা নেকি দিলে আমি আল্লাহ তোমার জান্নাত দান করে দিব। গভীর মনোযোগ। ওই লোকটা দৌড়াইয়া সর্বপ্রথম আব্বার কাছে চলে যাবে। আব্বার কাছে ডাক দিয়া বলবেন, আব্বা, আব্বা গো, দুনিয়ার জমিনে তুমি আমারে জন্ম দিয়েছিলে, একটা মাত্র নেকি নাই, একটা মাত্র নেকির শর্ট, একটা নেকি দিলে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে, আপনি আমার একটা নেকি দিবেন। বাবা ডাক দিয়া বলবেন, হ্যাঁ তুমি কে? তুমি কে যুবক? তুমি কে? আমি চিনি না, আমার কোনো সন্তান ছিল না। ওই ব্যক্তি কাঁদবে, হায় রে নিষ্ঠুর দুনিয়া, একটা নাকি আমার বাবা আমার দিল না। মার কাছে চলে যাবে, যাইয়া বলবেন, মা, মা গো, 10 মাস 10 দিন তুমি আমার পেটের মধ্যে নিয়েছিলে, 2টা বছর বুকের দুধ পান করাইছিলে, আজকে হাসরের মাঠে তোমার সন্তান সহায়, একটা নেকি নাই, একটা নেকি হলে আল্লাহ আমারে জান্নাত দিব। মা বলবেন, বাবারে, এই দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, তুমি দূর হও, সৌখান সৌখান, দূর হও, দূর হও। মার কাছ থেকে ফিরে আসলো, ভাইয়ের কাছে চলে গেল, ভাই দিল না, বোনের কাছে চলে গেল, বোন দিল না, স্ত্রীর কাছে চলে গেল, স্ত্রী ছিল না, সন্তানের কাছে চলে গেল, সন্তান দিল না, সবাই তাকে অস্বীকার করে দিল। নিরুপায় হয়ে যখন আপনার জাহান্নামের গেটের মধ্যে আসলো, আয়সা দেখে আরেকটা লোক দাঁড়ায়া বিনায়া বিনায়া কাঁদতেছে। ওই লোকটা বলতেছেন, ভাই তুমি কান্দো কেন? ও বাইরে, সারা জীবন পাপ করছি, একটা মাত্র নেকি, এই নেকি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, হাবিয়া দুজকে আমাকে দিবে, এই জন্য কান্দতেছে। তুমি কান্দো কেন? হয় ভাই, দুনিয়ার জমিনে থাকতে গুনাহ করছি, নেকিও করছি, কিন্তু একটা নেকি পাইলে, একটা নেকির শর্ট, একটা নেকি পাইলে আমার আল্লাহ আমারে জান্নাত দান কইরা দিব। যেই ব্যক্তির একটা মাত্র নেকি, ওই ব্যক্তি আঞ্জামের ধরে ডাক দিয়া বলতেছেন, ভাই আমার তো বাঁচার উপায় নাই, মাত্র একটা নেকি আছে, আর তোমার একটা নেকির শর্ট। ভাই আমার নেকিটা তোমারে দিলাম, তুমি জান্নাতে যাও, একটা নেকি আমার দরকার নাই, আর আমি জাহান্নামে জ্বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। গভীর মনোযোগ। দুইজন ব্যক্তি একজন আরেকজনকে আঞ্জামের ধরে চোখের পানি পেলে কাঁদতেছে। আমার আল্লাহ তাকায়া দেখে ওই দুইজন একজন আরেকজনকে জড়াইয়া দইরা চোখের পানি ছাড়ে আর কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মালিক, হ্যাঁ আমার মালিক, মালিক রে, ওই দুই বান্দাকে আমি আল্লাহর কাছে হাজির কর। যখন দুনো বান্দাকে আল্লাহর কাছে আনলো, আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার তো একটা নেকি আর তোমার একটা শর্ট, তোমরা দুইজন কাঁদতেছো কেন? একটা নেকি বলে, মনে আল্লাহ আমার তো জান্নাতে যাওয়ার ভাগ্য নাই, একটা মাত্র নেকি, সারা জীবন গুনাহ। আর ওই ব্যক্তির গুনাহ আছে, নেকিও আছে, একটা নেকি হলেই জান্নাতে যাইতে পারে। আল্লাহ গো, গোটা হাসরের মাঠ গুইরা দেখছে, একটা নেকি কেউ দেয় না। আল্লাহ আমার একটা নেকি দিয়া কি হবে গো?
আমার ওই একটা নেকি ওই ব্যক্তিরে দান করে দিলাম, ওই ব্যক্তিরে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ বলেন, হ্যাঁ মালিক ফেরেশতা, একজন আরেকজনকে দয়া করছে, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হ্যাঁ মালিক, মালিক রে, একটা নেকি তার মাত্র সম্বল ওই লোকটারে দিয়া দিছে, আমি আল্লাহ রহমতের দরিয়া জুস আইসা গেছে। মালিক রে, তুই জান্নাতের মধ্যে চলে যা, আমার রেদওয়ানকে ডাক দে, আমি আল্লাহ ওই দুইজন ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। হ্যাঁ আমার আব্বারা, অনুরোধ অনুরোধ অনুরোধ, এই দুনিয়াতে আপনার কবরের মধ্যে 5 মিনিটের জন্য কেউ যাবে না। আব্বারে, এখনো সময় আছে, আজান হলে মসজিদে চলে যাও, এখনো সময় আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখো, এখনো সময় আছে, টুপি মাথার মধ্যে লাগাও, এখনো সময় আছে, পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাও, এখনো সময় আছে, কোরআন তিলাওয়াত করো, এখনো সময় আছে, তাসবিহ হাতের মধ্যে নাও, এখনো সময় আছে, বেশি বেশি করে নেক আমল করো। আমি মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী তোমার পায়ে ধরে, পায়ে ধরে বলি রে আব্বু, আমলটা যদি হয় বালা, মরণটা হবে তোমার বালা। জোরে বলুন ঠিক কিনা? আজকে যদি শিবপুরের পুরাতন মসজিদে আগামী কাল জুমার নামাজের মধ্যে আপনাদের মধ্য থেকে একজনের মরণ হয়, শিবপুরের মানুষ ভালো বলবে না মন্দ বলবে? ভালো বলবে না মন্দ বলবে? আর আমার মতন মাওলানা, আজকের প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথি, যত বড় মাওলানা হোক, মাহফিল থেকে যাওয়ার পরে অথবা যে কোনো জায়গা থেকে আসার পরে যদি গাড়ির তলে পরে কুকুর বিড়ালের মতো মরণ হয়, আপনারা বলবেন, বাংলার মানুষ বলবে, আলোচনা করতো ভালো, মৌলানাও ছিল ভালো, না জানি কোন পাপ করছে, ওই পাপের জন্য গাড়ির তলে ফইরা মরছে। বুঝাইতাম পারছি? আব্বারে, আগামী কাল শুক্রবার যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে সেজদার ভিতরে মারা যায়, শিবপুরের মানুষ কেন, মাধবপুরের মানুষ কেন, হবিগঞ্জের মানুষ কেন, সিলেটের মানুষ কেন, গোটা বাংলাদেশ কেন, সারা বিশ্বের সমস্ত মুসলমানগণ ওই ব্যক্তির জন্য আফসোস করবে, আল্লাহ তোমার ওই বান্দায় না জানি কি নেক আমল করছে, যার জন্য শুক্রবার দিন জুমার নামাজে মরণ হয়েছে। কি বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমি বলতে চাই, আমলটা যদি হয় বালা, মরণ হবে বালা। আমল যদি হয় বালা, অন্ধকার কবর হবে আপনার জন্য, আমার জন্য উজালা। আমলটা যদি হয় বালা, জাহান্নাম হবে তালা। আমলটা যদি হয় বালা, আল্লাহর জান্নাত হবে আপনার জন্য, আমার জন্য কুলা। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আসুন একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ডাকলাহে না রে আল্লাহর বান্দা ডাকলায় না রে মাবুদকে এ ডাকলায় না রে আল্লাহর বান্দা ডাকলায় না রে মাবুদকে হাইরে দম তাকিতে ডাকলায় না রে ডাকবাই কি আর দম গেলে হাইরে দম তাকিতে ডাক ভাই কি আর দম গেলে আল্লাহুম্মা সবাই পড়ো সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ ময়ূরনা গজয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে ময়ূরনা ময়ূরনা গজয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না হাইরে তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার আব্বারা, এই জন্যই আমার আল্লাহ বলেছেন তোমরা মেম্বার হয়ে ময়ূর না, আমি আল্লাহ সে কথা বলি নাই। চেয়ারম্যান হয়ে ময়ূর না, আমি আল্লাহ বলি নাই। এমপি না হয়ে ময়ূর না, আমি আল্লাহ বলি নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে কবর যায় না। কার কথা? কার কথা? আমরা এমন মুসলমান, মসজিদে আজান হয় আরেকবার খেতে লাল গাড়ি। আমরা এমন মুসলমান, মসজিদে আজান হয় নাফের মধ্যে কম দেই। এই অভ্যাস আছে নি? আছে। গভীর মনোযোগ। আপনারা অবশ্যই জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজির রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম উসমান হারুনি, ঠিক কিনা? উসমান হারুনির পীরের নামটা কি সবাই জানেননি? জানা থাকলে বলুন, না জানা থাকলে আমার কাছ থেকে জানুন। জুড়ে বলুন ঠিক কিনা?
খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পীরের নাম উসমান হারুনি। উসমান হারুনির পীরের নাম হলো শরীফ জিন্দানি। শরীফ জিন্দানির মাজার ভারতে নয়, শরীফ জিন্দানির মাজার পাকিস্তানে নয়, শরীফ জিন্দানির মাজার ইরাকে নয়, শরীফ জিন্দানের মাজার আফগানিস্তানে নয়, শরীফ জিন্দানির মাজার ইটালিতে নয়, শরীফ জিন্দানির মাজার কোথাও নয়, বাংলাদেশের সিরাজগঞ্জে আল্লামা শরীফ জিন্দানি ঘুমিয়ে আছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। তাহলে বোঝা যায় খাজা সাহেবের ফিরের ফির আমরা বাংলাদেশ। আমরা নসিবটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ছোট্ট একটা ঘটনা বলে আল্লাহর ওলি কেমন ছিলেন, ছোট্ট একটা ঘটনা বলে আমি এই গুনাহগার আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করব। শরীফ জিন্দানির মুরিদানের সংখ্যা ছিল ৪৫,০০০। কয় হাজার? সিরাজগঞ্জে, কিন্তু বাংলাদেশের সিরাজগঞ্জে ঘুমিয়ে আছেন। উনার মাজার সিরাজগঞ্জে। ওই শরীফ জিন্দানির নামে জেলার নামকরণ করা হয়েছে সিরাজগঞ্জ। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। শরীফ জিন্দানি ৪৫,০০০ মুরিদান। মা ডাক দিয়া বলেন, আব্বা গো, ৪৫,০০০ মুরিদান তুমি এরারে কেমনে জান্নাতে নিবাই? প্রশ্ন জাগতে পারে কি পারে না? মা বলতেছেন, আব্বা রে, এত বেশি মুরিদান তুমি দলে। আগে তো মানুষ কম ছিল বাজান, যে সময় বাংলাদেশের মানুষ মাত্র ছিল ৬ কোটি, এখন ১৮ কোটি, ২২ কোটির উপরে। মা ডাক দিয়ে বললেন, বাবা শরীফ, ও বাবা শরীফ জিন্দানি, তুমি ৪৫,০০০ মুরিদান তোমার কাছে বায়াত গ্রহণ করছে। এই ৪৫,০০০ মুরিদানরে তুমি কেমনে জান্নাতি নিবাই? আল্লাহর ওলি শরীফ জিন্দানি ডাক দিয়া বলেন, মা, আম্মু, আমার জন্য টেনশন করবেন না গো। আমার সাথে মাত্র ৩ জন জান্নাতে যাবে, আর একজনও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি। বলুন বাজান, মা গো, জান্নাতের চাবি আমার মা। তার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। সকলে বলুন মারহাবা। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হে আব্বারা, শরীফ জিন্দানি ডাক দিয়ে বলেন, আম্মা, মাত্র ৩ জন আমার সাথে জান্নাতে যাবে, আর একজনও না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে বাইলে বাইলে মুরিদ হয়, আসেনি? আমার লাগা ঘরের বেটা যখন মুরিদ দিয়েছি আমি ওই যাবো। ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট হল, আব্বা, আমার ফুট বিদেশ, আমার লাগা ঘরের ফুলাও বিদেশ। ওই ফুলার টাকা দেয়, ক্ষেত রাখে, আমার ফুলায় টাকা দেন, আমি ক্ষেত রাখতাম পারছি না, কিচ্ছু দেন নে, মুড়ি দিছে ঠেকার লাগি। আসেনি? আসেনি? গভীর মনোযোগ। শরীফ জিন্দানি বললেন, আম্মু, আমার সাথে মাত্র ৩ জন জান্নাতে যাবে। মা গো, বাবার এটা একটা বিষয় হলো, ৪৫,০০০ আর তুমি বলো ৩ জন, এটা তো আমার কাছে কেমন লাগে রে বাবা। গভীর মনোযোগ। আল্লাহর ওলি কেমন ওলি? শরীফ জিন্দানি বললেন, আম্মা, আপনি
যদি দেখতে চান গো, আপনার চোখের সামনে আমি প্রমাণ করব 3 জন ছাড়া 4 জন জান্নাতে যাবে না। মা খুব খুশি, ও বাবারে তাহলে আমি দেখতে চাই। শরীফ জিন্দানি ডাক দিয়া বলেন, হে উসমান, তুমি তো আমার কাছে মুরিদ, খাব্বা আমি তো মুরিদ, তুমি সমস্ত মুরিদানদেরকে সংবাদ পাঠাও, সমস্ত মুরিদানের কাছে এলান করে দেওয়া, আহ্বান করো, আগামী সোমবার দিন আমার বাড়ির মধ্যে এশার নামাজ পড়তে হবে। কি নামাজ? এশার নামাজ। সকলকে তুমি আহ্বান করো, আমি শরীফ জিন্দানির বাড়িতে সবাই এশার নামাজ পড়বে। আর বলে দিবা, আমি তাদেরকে একটা পরীক্ষা করব, ওই পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হয়, পাস করে, কামিয়াব হয়, সাকসেস হয়, যেই পাগড়ি দিয়া আমার আল্লাহকে আমি 75 বছর সেজদা দিয়েছি, সকলের সামনে আমার ওই পাগড়িখানা ওই মুরিদানের মাথায় আমি তুইলা দিব। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। শরীফ জিন্দানির কথা শুইনা আল্লাহর ওলি উসমান হারুনের চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহ আমার এমন নসিব হইবনি, আমার আব্বার ফাগরির আমার মাথায় লাগবনি। সমস্ত মুরিদানদেরকে সংবাদ দিতেছে দইরা। আগে কিন্তু বাজান মোবাইল ছিল না, আগে কিন্তু বাজান মাইক ছিল না, ঠিক কিনা? একজন আরেকজনকে সংবাদ বলতে হলে দৌড়াইয়া গ্রামের মধ্যে যাই, তুই তো গিয়া কই, তুই তো এখন তো বাজান মাশাআল্লাহ, হ্যালো হ্যালো হ্যালো, গভীর মনোযোগ। আল্লাহর ওলি উসমান হারুনি সমস্ত মুরিদানদেরকে সংবাদ দিলেন, সোমবার দিন তোমরা আসতে হবে, এশার নামাজ পড়তে হবে। আব্বা হুজুর পরীক্ষা করবে, ওই পরীক্ষার মধ্যে যে পাস করবে তার মাথার মধ্যে আমার আব্বা পাগড়িখানা নিজের হাতে পরাইয়া দিবে। সবাই সব খুব খুশি। আল্লাহর ওলির কথা শুই না সবাই সোমবারে আসছে, এশার নামাজ পড়াইছে, রিজিকের মধ্যে যা ছিল তাই খাওয়াইছে। খাওয়ানোর পরে বলতেছে, আল্লাহর ওলি শরীফ জিন্দানি বলতেছেন, বাজান তোমরা শুনো, আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যে পাস করবা তার মাথার মধ্যে আমার ফাগড়িখানা তুইলা দিমু, যেই ফাগড়ি দিয়ে আমার মাওলা আমার আল্লাহ রে 75 বছর পর্যন্ত সেজদা দিয়েছি। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমারে দে আর মনে, ওরে তুমি জানাই আশাকের জীবন ওহন কেমনে গো, আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে, বলুন আমার মুর্শিদ দয়াময় তোমারে আর মনে। হ্যাঁ আপনারা শান্ত ছেড়ে দিলাম। শরীফ জিন্দানি বললেন, বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে 2 রাকাত নামাজের ট্রেডিং নিবে। কয় রাকাত? সর্বপ্রথম নামাজের বিচার আমার আল্লাহ করবে, আর আমি শরীফ জিন্দানি আজকে তোমাদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া পরীক্ষা নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? হঠাৎ করে একজন মুরিদান যায় বলতেছেন, বাবা 2 রাকাত নামাজের পরীক্ষা নিলে তো সবাই পারবো, তো কজনে ফাগরি দিবেন? ফাগরি তো একান। প্রশ্ন জাগতে পারে কি পারে না? আমার ভাষা মনে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?
বাজান আমার বাড়ি দরমন্ডল, তাকে কাল কেমন ভাষা তো অন্যরকম হওয়ার কথা না। তবে দুইটা জেলার ভাষা আমার কাছে খুব, দুইটা বিভাগের ভাষা আমার কাছে খুব কষ্ট লাগে। আমি নিজেও বুঝি না দুইটা বিভাগ। 1 নাম্বার চিটাগাঙ্গের ভাষা, বাপ রে বাপ, আইনো সাইবাই করতি গমাসনিবদ্ধ। আমি প্রোগ্রাম করেছি আপনাদের দোয়ায়, যাওয়ার পর একটা করে বসাইছে এরা বলতেছে গমাসনিবদ্ধ। আমি কই মারি লিছি, গম টম তো বেগে করে আনছি না। তো যে আমার দাওয়াত দিছে এর দিকে বাইতে কি তা হয়, ওই ভাই বুঝছেন না, কইতেছে আপনি ভালো আছেন নি, আমি এইভাবে কইতো। তারপরে খাবারের সময় কইতেছে কয় বদ্ধ আইনো সাইবাই করতি। যদি ইংলিশ শুধু বলতো তা না জবাব দিতাম, যদি শুধু আরবি বলতো তা জবাব দিতাম, শুধু উর্দু বলতো জবাব দিতাম। সে বলতেছে বদ্ধ আইনো সাইবাই করতি। আমার জিজ্ঞাসা আমি নি কোনো চাকরি টাকরি করি। আমি সর্বনাশ, চিটাগাঙ্গের মানুষরে আল্লাহ যে ভাষা দিছে। আর যদি বেশি না একটু শেরপুর ভাইরন মৌলভীবাজার রিবাজত খানো গেছ লাইবা, খানতুনি আইছো কিতা খরাইবা, বালাফতা চলিবা, সিলেটটা এইভাবে মাথা নানি। দুইটা বিভাগের ভাষা আমার কাছে বুঝতে খুব কষ্ট হয়। আপনারা কি বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা। গভীর মনোযোগ। আল্লাহর ওলি শরীফ জিন্দানি বললেন, মামা আমি তোমাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ব। দেখেন আল্লাহর ওলি কেমন ওলি। আর বর্তমান যুগে মুরিদ হইলে ফির সাহেব কয় বাবারে তোর সম্পদ আছে বালা সাইটিং গেল হয়ে যাই গেছ। আসেনি আছে মুরিদ হওয়ার পরে যদি বালক বিড়ি খায় আপনি বুঝতে হবে এর ফিরে গাঞ্জা খায়। মুরিদ হওয়ার পরে যদি একটা বালক 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ধরে নিতে হবে তার পিছাবে 52 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। গর্জে উঠুক আরেক ভার, গর্জে উঠুক আরেক ভার। আল্লাহু আকবার। আমি ভুলে গেলাম শাহজালালের নাম, হায় আব্বারা সানগাই বলে রেখে দিলাম। কষ্ট হচ্ছে। মুরিদ হওয়ার পরে, মুরিদ যখন হয় তখন তো জীবন যৌবন বিক্রি করে দেয়। মুরিদ হওয়ার পরে দেখবেন আমাদের প্রধান কাজ হচ্ছে মসজিদের সাথে সুসম্পর্ক লাগানো। মুরিদ হওয়ার পরে দাড়ি রাখা, মুরিদ হওয়ার পরে টুপি মাথা দেওয়া, মুরিদ হওয়ার পরে পাঞ্জাবি দেওয়া, মুরিদ হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়া, মুরিদ হওয়ার পরে বিড়ি সাইরা দেওয়ান, আপনার মুরিদ হওয়ার পরে খলকি সাইরা দেওয়ান। এখন যদি বুঝুন যে মুরিদ হওয়ার পরে বিড়ি খায় তাহলে বুঝতেইব আল্লাহর ওলির সুহবত লাভ করার পরে যদি বিড়ি খায় তাহলে এর ফিরে মনে হয় ইটা টানে, ঠিক কিনা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই অসুবিধা নেই। তাও দিন ভাই জানে বালিল্লাহ আমার প্রোগ্রামের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে বলবো না, তবে বাংলাদেশের মতো যত বক্তা আছে সবচেয়ে ছোট বক্তা আমি, সবচেয়ে নিচে। আমার মতন ছোট বক্তা এই বাংলাদেশে কেউ নাই। গভীর মনোযোগ। একটা মুরিদা নাকি আব্বা 2 রাকাত নামাজের ট্রেডিং দিলে তো সবাই পারবো। ফাকরি কয়জন দিবাই? ফাকরি তো এখান 2 রাকাত নামাজ তো সবাই পারবো। শুষ্ক মনে শুনুন আল্লাহর ওলি কেমন ওলি। শরীফ জিন্দানি হাসিয়ে তাবাসসুম মুস্কি হাসে। আব্বা একটা মাসআলা মনে রাখবেন, টয়লেটের ভিতরে গেলে অনেক পাওয়া যায়। বাটকাওয়ার মধ্যে বসলে নেকি, রাস্তা দিয়ে হাঁটলে অনেকই, ঘুমাইলে অনেকই নেকি লেখা হয়। বাথরুমের মতো খারাপ জায়গা কি আর আছে? কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম বাথরুমে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত নফল নামাজের মতো নাকি আপনার আমল নামায় লেখা হবে, যদি জানা থাকে। মসজিদের ভিতরে ঢুকতে হলে ডান পাও দিতে হয়, বের হওয়ার সময় বাম পাও দিতে হয়। মসজিদের ভিতরে ঢুকবেন ডান পাও দিয়া বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ঠিক কিনা? ইডই নিদন আমার বলেছে ইডই।
মসজিদের ভিতরে ডান পাও দিয়া ঢুকতে হয়, বাম পাও দিয়া বের হতে হয়। বাম পাওটা দিয়া বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাথরুমের মধ্যে গেলেন, ডান পাও দিবেন না, বাম পাওটা দিয়া বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেন ওই দোয়াটা পয়রা বাম পাওটা দিয়া সে বাথরুমের ভিতরে ঢুকছে, যতক্ষণ পর্যন্ত বাথরুম থেকে বের না হবে তার আমলনামার মধ্যে শুধু নেকি আর নেকি লেখা হবে। জানার দরকার আসেনি? আসেনি আব্বারে? এই জন্যই ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন আল আলিম ওয়াল জাহিলু লা ইস্তাওয়ান। মূর্খ ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি সমান হতে পারে না। কার কথা? রাসূলের কথা। মুরিদান বলতেছেন আব্বা 2 রাকাত নামাজের ট্রেডিং দিলে তো সবাই পারবো, ফাকরি তো আপনার এখান দিবান কয়জন রে? একটা পাগলা ওই কথাটা শোনার পর থেকে সকালবেলার খাবার চাইরা দিছে, দুপুরের খাবার চাইরা দিছে, জোহরের নামাজ পড়া বাড়িতে আসছে, খাবার খায় না, শুধু কান্দে। বিবি বলতেছেন স্বামী গো সকালবেলাও খাইলেন না, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, খান। ডাক দিয়া কয় বিবি গো আজকে তুমি আমারে খাবারের কথা কইও না, আমার আব্বা বলে নামাজের ট্রেনিং নিব, ওই নামাজ যারা পড়বে পরীক্ষার মধ্যে যারা পাস করবে গো বিবি, আমার পিসাবের মাথার পাগড়ি নিজের হাত দ্বারা মাথায় ফোরাইয়া দিব। বিবি গো, ও প্রাণের বিবি, আমার ভাগ্যের মধ্যে জুটবনি শরীফ জিন্দানের পাগড়ি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার দরবারে এই হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেরি এই আসামি বেরুয়ারি, আপনার কহুটে সালান হইয়াছি। বলুন হাতে করা পায়ে বেরি এই আসামি বেরুয়ারি, আপনার কহুটে সালান হইয়াছি। তোমার মহান জলাশে যাবেন পাবন নবী এই আসে, তোমার মহান একলাতে যাবেন পাবন নবী এই আসে। দয়া রবি কারি সেজেছি আল্লাহর নবী আপনার দরবারে এই হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে হাজির হইয়াছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, খালাস পাওয়ার আশা নাই আছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ
আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? আমাদের যে খাসিয়ত, আমাদের যে অভ্যাস, আমরা যেভাবে দুনিয়াতে চলতেছি, একমাত্র আল্লাহ যদি দয়া না করে রে আব্বা, জান্নাতের বারিন্দা যাওয়ার আশাও আমরা নাই, ঠিক কিনা? এই জন্যই বলতেছি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও, খালাস পাওয়ার আশা না যদি তোমার নিজ গুণে ক্ষমা করো নবী আমারে, যদি তোমার ক্ষমা করো নবী আমারে, ক্ষমা দিবেন আমার মাবুদ মাওলাজি আল্লাহর নবী আপনার এই আসামে হাজির হইয়াছি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামে হাজির। কিন্তু নামাজের ট্রেনিং দেওয়ার জন্য নামাজ পড়ায় কি পড়ায় না? নামাজের ট্রেনিং দেওয়ার জন্য সামনে দাঁড়াইছে আল্লাহর ওলি শরীফ জিন্দানি কোরআন শরীফ পড়তে শুরু করছে। সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ সূরা পড়া পড়তে 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 যখন 10 পারা কোরআন শরীফ পড়ছে, সুবহানাল্লাহ কইতেন না? কয় পারা? এক জায়গার দাঁড়াইয়া 10 পারা কোরআন শরীফ পড়ছে। পরীক্ষা কারে কয়? হইলে তো কইছিল আব্বা 2 রাকাত নামাজ পড়ছি, সবাই পারবো। আল্লাহর ওলি জানে কি জানে না? আল্লাহর ওলির দরাটা কিন্তু খুব শক্ত। শক্ত না নরম? আল্লাহর ওলির দরা শক্ত না নরম? গভীর মনোযোগ। আল্লাহর ওলি শরীফ জিন্দানি যেই মাত্র 45,000 মুরিদান লয়া নামাজের ট্রেনিং মাত্র 2 রাকাত। সবাই ভাবছে বেশি হইলে 30 মিনিট তো শেষ হই। হে কয় আমি ভাইমু, হে কয় আমি ভাইমু, হে কয় আমি ভাইমু। কিন্তু তিনজনের মধ্যে একজনের চুলগুলি আওলা জাওলা, খাফরের ডিজাইন বালানা, ফাওয়ের মুড়াগুলি রেল লাইনের মতন ফাড়া, সামনের 2টা দাঁত বাইরিয়া রয়েছে, উস্কু খুস্কু চুল। সে নামাজের মধ্যে দাঁড়াইছে আর চুকির পানি ফালায়া ফালায়া শুধু কান্দে। ডান দিকে যায় না, বাম দিকে যায় না। কেমন মুরিদান রে বাবা, এর সাথে মাথে না, শুধু কান্দে। আফসোস একটাই, হাই রে, যদি আমার আব্বার ভাগরিটা আমার মাথাত লাগতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। যেমন খান্দুরার রফিক শাহ জনি সাহেবের আব্বা, ওনার কাছে মুরিদান আছে না? খালকে যদি অর্ডার করে, রে আমার তো বয়স 22 চলে গেছি, তোমরা আসো, তোমরা পরীক্ষা করবো, হইরে সাইরা আমি নিজের হাতে তোমার মাথা ফাঁকড়ি তুলে দিব, অথবা খেলাফত দিব। জাগ হইব নি মানুষ? আপনারা কি বলেন? জাগ হইব? ওই খালামার কালুকটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, তাই নেও চায় না, বামেও চায় না। খলিজার মধ্যে আসা, আল্লাহ তুমি নি কবুল করবা গো, আমার আব্বার ফাঁকরিটা নিয়ে আমার মাথার মধ্যে একবার লাগাইবা। আল্লাহর ওলি শরীফ জিন্দানি প্রথম রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া যখন 10 পারা কোরআন শরীফ পড়ছে, পিছনের দিক দিয়ে মুরিদানে সর্বনাশ, আব্বারে কি আজকে বুতে ধরছে? বাপরে বাপ, এত লম্বা নামাজ তো জীবনে পড়ছি। খারুইয়া থাকতে থাকতে খমরে পটপটি করতেছে, আটতে হাঁপতাছে। আর এই সব বনাসে বৃদ্ধ অবস্থায় মনে হয় আব্বারে জিনে ধরছে। হয় না, আর খারুইতাম পারতাম না। নামাজ ছাইরা 10 আপনার
10,000 লোক নামাজ ছাইরা দূর দাঁড়ায় রইছে, ফাগরি কেডা ফায় দেখে যাইব, জোরে বলুন সুবহানাল্লাহ। ফইলা রেখা তুই 10,000 লোক বাতিল, কেমন মুরুদ হইছে বাইলে বাইলে। এই বাইলে বাইলে মুরুদ হইনা লোক আসেনি, ফির ধরতে হবে আব্বা। ফির যার নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। আল্লাহর ওলি শরীফ জিন্দানি সিরাজগঞ্জে শুয়ে আছেন, 10 পারা কোরআন শরীফ পড়া যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, রুকুর মধ্যে যাইয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। এটাই নি রুকু তুই করি না আমরা, না আমার বলিস আব্বা ইদুত তুই আব্বা আল্লাহর রাস্তায় আমার সাথে সবাই কোন সুবহানা রাব্বিয়াল আযীম। গভীর মনোযোগ, কিতাব প্রমাণ করে শরীফ জিন্দানি রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে 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 9000 বার পড়ছে। পরীক্ষা কেমন পরীক্ষা, ফির কাকে বলে আর কি পরীক্ষাটা নিতেছে। খানা তাকতে তাকতে 10,000 মুরিদান বাপ রে বাপ, বাপরে বাপ। আব্বার মাথাত মনে হয় জিনে ধরছে না ভূতে ধরছে, কত লম্বা নামাজ তো জীবনে পড়ছি না। 10,000 লোক নামাজ চাইরা দূর দাঁড়ায় রয়েছে, ফাঁক বাদ দিতাম না, ফাঁক কেনা ফাই দেখা যাবে ফইলে তুই কিন্তু শেষ। সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে দেয়া, রুকু আরবি শব্দ বাংলায় হচ্ছে আডুদ ধরা, ঠিক নি বাবা? আডুদ ধইরা নামাজের মধ্যে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর ওলি শরীফ জিন্দানি নামাজ পড়তে 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 92 বছরের বয়স, 92 বছরের বয়সে আল্লাহর ওলি শরীফ জিন্দানি 9000 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছে। সুবহানাল্লাহ। পিছন দিক দিয়া মুরিদানে বাপ রে বাপ, কারে এত ইসলাম কিরিমিরি কইরা। এখন তো নয়া থাকতে থাকতে আর ভালো লাগে না। 10,000 দাঁড়ায় তাইকা বাগছে, বাড়িতে গেছে না, সাইডে দাঁড়াইল রুকুর মধ্যে যায়। আচ্ছা 9000 তাসবিহ পড়ুন কি বাড়ির দ্বারে? আর এখন তো বাজান আমরার যে ইমামতি ফজর তো একটু লম্বা কেরাত পড়লে পিছন দিক দিয়া রেড সিগন্যাল দেয়, লাল বাতি তারা কয় তাড়াতাড়ি করতো আর কি। সিগন্যাল দেয়নি, ও সিগন্যাল দেয়নি। হ্যাঁ শরীফ জিন্দানি 9000 বার বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, পড়তে পড়তে 10,000 বাতিল। যখন রুকুর মধ্যে গেছে আরো 10,000 লোকে কয় সর্বনাশ, খারই রইছে কিরিমিনি কইরা, এখন নয়া থাকতে আর ভালো লাগে না, বাড়ি যাইতাম না, পাগড়ি কেডা ফায় দেখা যাই মজুরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ, রফিক সান তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ, ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। জীবনে দরকার ছিল তোমার দয়া হইছে আলোগ, হইতাম নিরে বাবা। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলতেছেন ওয়ামাকারু
মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অলির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আমি আল্লাহর বিরুদ্ধে যত কৌশল অবলম্বন করো, সর্বোত্তম কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ। বলতেছিলাম জীবনে জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। ওই আমার বাচ্চার চেয়ে স্বাগতম মুফতি শেখ হাবিবুর রহমান সম্মানিত আশিক ভাই ও বাবারা, আপনারা যারা এই দেশে ঘোরাফেরা করছেন, আল্লাহর রাস্তে মাহফিলের প্যান্ডেলে নিচে বসে পড়ুন। এক এক ফুলের এক এক গন্ধ, এক এক ফুলের এক এক সুবাস। আপনারা ধৈর্য ধরে মাহফিলের প্যান্ডেলে নিচে বসে পড়ুন। আমাদের বিশ্বপতি হুজুর এবং প্রধান অতিথি হুজুর উভয়ে আমাদের রেস্ট নিচ্ছেন, বাসায় রেস্ট নিচ্ছেন। আপনারা এই দেশে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে নিচে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের যত সময় বিশ্বপতি হুজুর উপস্থিত হবেন, আপনারা সবাই এই দেশে যারা ঘোরাফেরা করছেন, দয়া করে মাহফিলের প্যান্ডেলে নিচে বসে পড়ুন। বাজান আমার গভীর মনোযোগ। পরিচালনায় যিনি আছেন অত্যন্ত চমৎকার পরিচালনা করতেছেন আল্লাহর ওলি শরীফ জিন্নানী। ৯,০০০ বার তাসবিহ যখন রুকুর মধ্যে পড়লেন, ১০,০০০ রুহানি সন্তান মুরিদানের দল। প্রথম গেছিল ১০,০০০, এরপরে গেছে আরো ১০,০০০। মোট কয় হাজার? মোট কয় হাজার? ২০,০০০। এক রেখা তুই দেখুন কিন্তু বেরেংসি ফাঁস এক রেখাতে। হ্যাঁ আব্বারা গভীর মনোযোগ। ইচ্ছা করলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি গাছের গুড়া না ফারলে আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি মেঘনা নদীতে ডুব দিলে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক কিনা? ওলি হওয়া জিনিসটা সবচেয়ে বড় কঠিন বিষয়, জুড়ে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আব্বারা যে তাকবীর আপনারা দিছেন, জিহাদ 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 চাই, মাইল লাগলে আমি শিবপুর নাই, ই আওয়াজ হইব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন।